যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের উত্তপ্ত পরিস্থিতি। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করতে বাধার মুখে পড়েন ওম প্রকাশ মিশ্র। গত 1 মার্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভের পর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা জারি রয়েছে। মূলত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতেই শুরু হয়েছে এই আন্দোলন। সেই ঘটনার পর আজ সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রদের বৈঠকের কথা ছিল। সেই বৈঠকের আগেই নতুন করে অশান্তি ছড়ায়। এদিন ওম প্রকাশ মিশ্র যখন ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন তখন তাকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। হাতে ছিল প্ল্যাকার্ড, চলতে থাকে স্লোগান। এমন পরিস্থিতিতে ওম প্রকাশ মিশ্র হাত জোর করে অনুরোধ করেন, আমার যাওয়া দরকার, দয়া করে যেতে দিন। শেষ পর্যন্ত তাকে প্রবেশ করতে দেওয়া হলেও পড়ুয়ারা তার ঘরের বাইরে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয় চত্বরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। সবাইকেই জানিয়ে দিয়েছিলাম যে আজকে আমি আসছি এবং এই আশা আপনাদের চোখের সামনে হলো। এরকম বিক্ষোভ দেখালে আপনি ক্লাস নেবেন কি করে? আপনাকে কে বলছে বিক্ষোভ দেখাবে? কেউ কিচ্ছু না। এই বিশ্ববিদ্যালয় আর আমার এই বিভাগে সমস্ত স্তরে ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে রয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা বরদাস্ত করছে না। এই যে আপনারা বলছেন যে অচল অবস্থা ইত্যাদি, এটা হচ্ছে কিছু সেকশন তারা নিজেদের পিচ বাঁচানোর জন্য তারা যে জুলুমবাজি করেছে, তারা যে মন্ত্রীকে আক্রমণ করেছে, তারা যে আমার উপর আক্রমণ করেছে, আজকে আলিপুরদুয়ার থেকে বাঁকুড়া, আজকে ডায়মন্ড হারবার থেকে শুরু করে নৈহাটি, আজকে পশ্চিম মিদনাপুর বলুন বা আপনি জলপাইগুড়ি বলুন, সমস্ত জায়গাকার অধ্যাপকদের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কদর্য চেহারা তুলে ধরবার চেষ্টা করছিল। তাই জন্য আমার জন্য এটা খুব বেশি প্রয়োজন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করা আর এটা বলা যে আমরা এখানে পঠন পাঠন অধ্যাপনা আর গবেষণার কাজে রয়েছি। আর এটা জায়গা থেকে আমরা বিচ্যুত হতে রাজি না। যে বা যারা এই সমস্ত দৌরাত্ম করছে, দুষ্টুমি করছে, বদমাইশি করছে, শয়তানি করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত প্রশাসনে। তারা কোর্টে গেছেন, সব পক্ষ কোর্টে গেছে, কোর্টের উপর ভরসা করতে এদেরকে শেখার। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের কোর্সে, এটা হচ্ছে আবশ্যিক। কাউকে ফিজিক্যালি বাধা দান করাটা হচ্ছে বেআইনি। আপনি ম্যাডাম কিছু বলছেন, বলুন। হ্যাঁ, বলছি যে আজকে তো আপনাকে বাধা দিল ফিজিক্যালি, তো আপনি কি না, আপনারা বলবেন যে বাধা দিল ফিজিক্যালি রিপোর্টে, এইটা বলবেন না উনি অভিযোগ করলেন বাধা দিল। তাহলে এতগুলি ক্যামেরা করছে নাকি? এতগুলি ক্যামেরা সংবাদ মাধ্যমের তারা করছে নাকি? ওই দিন 1 মার্চ যেটা হলো, এটা তো ভাগ্য ভালো আমাদের সবার। যাদবপুরের সুনামের কনটেক্সটে এটা যে যাদবপুর ইউনিভার্সিটি আমাদের গেস্ট ছিলাম, আমরা ঘোষ ছিলাম, আমরা ভালো গেস্টদের তত্ত্বাবধান করতে পারি। সেটা করার দায়িত্ব প্রশাসনের ছিল না, কিন্তু প্রশাসনের উচিত ছিল যে যথাযথ ব্যবস্থা করা। এবং কারা এই সমস্ত করেছে, কারা আর কি আক্রমণ শানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী স্লোগান লেখা, এটা কি আমি তীব্র ধিক্কার জানাই। এবং এই যে বিভিন্ন জায়গায় দেয়ালে পোস্টার লেখা, এগুলি সমস্ত হচ্ছে গর্হিত কাজ। পোস্টার লেখার জন্য নির্দিষ্ট জায়গা থাকবে। যে কোনো জায়গায় নতুন বিল্ডিং রং হচ্ছে, সেটাকে 3 দিনে আর কি পোস্টার লাগিয়ে আর কি নোংরা করে দিচ্ছে। দিনের পর দিন চলছে। এই বিশ্ববিদ্যালয় শুধু সিসিটিভি ক্যামেরাতে এলে হবে না, এখানে বায়োমেট্রিক ইন্ট্রোডিউস করতে হবে। এখানে বাইরের কেউ আসবেন না। আমি আজকে সবাইকে বলে দিয়েছি, আমার ছাত্রছাত্রী বাদ দিয়ে এখানে কেউ আসবেন না। ওম প্রকাশ মিশ্র কারোর সাপোর্টের দরকার নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আছি, থাকবো। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনামটাকে কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় তার জন্য চেষ্টা প্রতিনিয়ত আমি করে চলব। আবার নাকি মারধর করতে এসেছেন ক্যাম্পাসে? আপনারা দেখলেন আমি হাত জোর করে ঢুকেছি। এরা আমাদের ছাত্রছাত্রী, এদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। যারা অভিযোগ করেছে তারা ইতিমধ্যে হাইকোর্টে গেছে। হাইকোর্ট মামলাটাকে নিয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে।